এরপর প্রশ্ন হলো, পা ছুঁয়ে সালাম দেওয়ার বিধান কি? এটা আমাদের দেশে বহুল প্রচলিত একটা কালচার, একটা সংস্কৃতি, যে মুরব্বীদেরকে পা ছুঁয়ে সালাম দিতে হয়। বিশেষ করে নতুন জামাই আসলে শ্বশুর শাশুড়ি অন্যদের পা ছুঁয়ে সালাম দিতে হয়। আমরা এটা বিভিন্ন জায়গায় জবাব দিয়েছি। সালাম হয় মুখে, সালামের জন্য কোনো পায়ে হাত দেওয়ার দরকার হয় না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এটা হলো সালাম। এই সালাম শিখিয়েছেন আমাদেরকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এছাড়া পাও ধরতে হবে সালাম দিতে গিয়ে, এরকম কোন শিক্ষা কোরআন হাদিসে দেওয়া হয় নাই। এটা হিন্দুদের চরণ ধুলি নেওয়া, চরণ ধুলি মানে পায়ের ময়লা নেওয়া, মুরব্বীর পা থেকে ধুলা নেওয়া। সেটা আবার মুসলমানদের মধ্যে আসছে পদধুলি নেওয়া, ওখান থেকে আসছে পা ছুঁয়ে সালাম করা। কথা বুঝতে পারছেন? এটা কোনো ইসলামের নির্দেশ না। হ্যাঁ, মুরব্বীদেরকে শ্রদ্ধা করে তাদের কপালে চুমু খাওয়ার কথা, পায়ে চুমু খাওয়ার কথা কোনো কোনো বর্ণনায় পাওয়া যায়, সেটা নিয়ে আলোচনা আছে দীর্ঘ। কিন্তু সালামের সাথে এর কোনো সম্পর্ক না যে এটা দিয়ে আমি সালাম দিলাম। মুশকিল হলো নতুন ছেলেরা নতুন বিয়ে করার পর যদি শ্বশুরদের পা ছুঁয়ে সালাম না দেয়, শ্বশুরা মনে করে বেয়াদ্দব ছেলে, মনে করে কি করে না। এটা যেহেতু বুঝে না শ্বশুররা, এই জন্য তাদেরকে শ্রদ্ধা সেভাবে করতে হবে। তাদের সামনে কাচুমুচু করবেন, হ্যাঁ, মুস্কি হেসে কথা বলবেন, সবকিছু আগায় জোগায় দিবেন। আপনার আচার আচরণ থেকে উনি বুঝে নিবে যে না, ওর মধ্যে আদবের কোনো কমতি নাই, এবং বুঝাই দিবেন যে পা ছুঁয়ে সালাম কেন করছেন না। ডাইরেক্ট বলতে পারছেন না, আরেকজনকে দিয়ে বুঝাই দিবেন, কিন্তু আপনার আচার আচরণ দিয়ে আপনি পোষায় দিবেন যে আপনার ভদ্রতার কোনো কমতি নাই। আল্লাহ আমাদের সবাইকে বিনয়ী হওয়ার তৌফিক দান করুন, ভদ্র হওয়ার তৌফিক দান করুন। আর পা ছুঁয়ে সালাম না, আমি বিভিন্ন জায়গায় বলি ভাই এই কথাটা, যে সালামের ক্ষেত্রে আল্লাহ বলেছেন যে ওয়াইদা হাইয়িতুম বিতাহিয়াতিন ফাহাইয়ু বিআহসানা মিনহা আও রুদ্দুহা, তোমাদেরকে যদি সালাম দেওয়া হয়, অভিবাদন জানানো হয়, তো যেই ভাষায় অভিবাদন জানানো হবে তুমি তার চাইতে আরো এক কাঠি আগ বাড়িয়ে দিবা, ফেরত রিপ্লাইটা, উত্তরটা আর একটু বাড়ায় দিবা। যদি কেউ আসসালামু আলাইকুম বলে, তুমি ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ বলবা। আর যদি কেউ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে, জবাবে কি বলবা? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, মানে একটু বাড়ায় বলবা। তাহলে এখন পা ছুঁয়ে সালাম দিলে যদি সালাম হয়, তাহলে জামায়ে শ্বশুরের পা ছুঁইল, তাহলে শ্বশুরের জবাব দিতে হবে না, সালামের জবাব দিতে হবে না? পা ছুঁয়ে সালামের জবাব কি ছুঁয়ে দিবে বলেন? বুঝেন নাই কথা? জামাইয়ে তো শ্বশুরের পা পর্যন্ত নেমে গেছে। আল্লাহ বলছেন সালামের জবাব দিতে হলে যে সালাম দিছে সে যতটুকু দিছে জবাবে আর একটু বাড়ায় দিতে হবে। তো জামাইয়ে নামতে নামতে শ্বশুরের পা পর্যন্ত নেমে গেছে, সালাম দিছে বেচারা। এবার শ্বশুরের জবাব দিতে গেলে পায়ের থেকে আরো নিচে নেমে জবাব দিতে হবে। এবার জামাইয়ের কি ধরবে?